হোয়াটসঅ্যাপ দোস্ত, ওয়েলকাম ব্যাক টু আর নিউ মিনি ব্লগ। সারা সপ্তাহে হাড় ভাঙা খাটুনির পরে রবিবারটা যখন আসে তখন মনে হয় কি একটু হাঁপ ছেড়ে বাঁচি, কিন্তু ওই রবিবারটা হুশ করে এসে কখন টুস করে চলে যাবে তুমি ধরতেও পারবে না। তাই যাতে এই রবিবারটা একটু ধরতে পারি ভাবলাম বাইরে দুপুরবেলা একটু খেয়ে আসি, যেই ভাবা সেই কাজ। এই যে সেজে গুজে চলে আসলাম। সারা সপ্তাহে যেহেতু শাড়ি পরা সেরকম অবকাশটা পাই না অফিসের জন্য, তাই যখনই একটু বেরোই মাঝে মধ্যে তো আমি সবসময় প্রেফার করি একটু শাড়ি পরে আসতে। তো তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই। আজকে এসেছিলাম সাদার্ন এভিনিউর এপারে বাংলায়। এটা একদম এক্সট্রিম সাউথ কলকাতার একটা রেস্টুরেন্ট, যেখানে ওরা মেনলি বেঙ্গলি কুইজিনই সার্ভ করে। আর রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে, তাই আমি ভাবলাম যে যাই একটুখানি ট্রাই করে আসি। তো এখানে অর্ডার ফর্ডার করে ওয়েট করছি, তার আগে একটু গলাটা ভিজিয়ে নিচ্ছিলাম। তবে তোমরা যদি এখানে আসো আগে থেকে টেবিল বুক করে আসবে তাহলে খুব সুবিধা হবে, নাহলে আমাদের মতো এরকম এসে আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করতে হবে। গরম ভাতের সাথে ঘি ছিল, ডাল ভর্তা ছিল, লাল শাক ভাজা, আলু ভাজা, সোনামুগের ডাল, তার সাথে ছিল একটা মিক্স ভেজ, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের একটা প্রিপারেশন ছিল, তারপর তো চাটনি পাঁপড় আর রসগোল্লা এসব তো ছিলই। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই স্পেশাল থালিগুলো খেতে প্রচণ্ডই ভালোবাসো, কিন্তু মুশকিলটা কি জানো তো, মানে আমার জন্য যেটা আর কি, আমি জানি হয়তো আমার মতো তোমরাও অনেকেই এরকম ফেস করো। থালি মানে মনের আনন্দে তো চোখের খিদে তো থালি তো নাচতে নাচতে নিয়ে নিই ঠিকই, কিন্তু খাবারগুলো একটাও শেষ করতে পারি না। মানে হয় স্পেসিফিক, যেহেতু এই থালিটা আমি ইলিশ মাছের জন্যই নিয়েছি, ইলিশ মাছটা খুব মজা করে খেয়েছি, নো ডাউট ইলিশ মাছটা সত্যি খুব ভালো ছিল, কিন্তু ওই পুরো থালি শেষ করার মতন ক্ষমতা আমার অন্তত তৈরি হয়নি। তো আমার মতন এরকম তোমাদের কার কার অবস্থা একটু কমেন্টে জানিও তো। আমার তো খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে, বিল দেবো এবার। আর তোমরা পারলে সময় পেলে একবার ঘুরে যাও, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।